আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ খাদিজা আক্তার সুমনা। খাদিজাস ব্লগ অ্যান্ড কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের কাছে একটি নতুন রেসিপি শেয়ার করলাম। ময়দা দিয়ে কিভাবে বিকেলের নাস্তা তৈরি করা যায় এবং মুচমুচে খাজা পিঠার রেসিপি তৈরি করা যায় সেটাই আপনাদের কাছে শেয়ার করব। অতিথি আপ্যায়নে যদি আপনারা এটা তৈরি করে তাদেরকে দিতে পারেন তাহলে অবশ্যই তারা খুশি হবে। আর বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন তাহলে তো আর কোনো কথাই নেই, নিজেরাও বানিয়ে খেতে পারবেন। এই খাজা পিঠা রেসিপিটি এতটা মুচমুচে হয় যে খেতে সেই ভারী টেস্ট লাগে। তবে চলুন শুরু করা যাক খাজা রেসিপি। প্রথমে একটি বাটিতে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আপনারা আটা দিয়েও করতে পারবেন, কিন্তু ময়দা দিয়ে এটা অনেক ভালো হবে। তারপরে হাফ চামচের মতো আমি কালো জিরা নিয়েছি এবং লবণ নিয়েছি হাফ চামচের মতো, আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর আমি 2 চামচের মতো চিনি নিয়েছি, এটা একটু ফ্লেভারের জন্য, আপনারা প্রয়োজন হলে নিতে পারেন। যেহেতু পরবর্তীতে আমি চিনির শিরার ডুবোবো তাই চিনিটা না দিলেও চলে, তবে আমি দিয়েছি একটু টেস্টের জন্য। 4 চামচের মতো আমি সয়াবিন তেল দিয়েছি এবং এটা ভালোভাবে কষলিয়ে মিশিয়ে নেব। তেলটা যেন কোনো আলাদাভাবে না থাকে। যখন মুট করে এভাবে দলা পেকে আসবে তখন বুঝে নেবেন মিশানো হয়ে গেছে। তারপর 1 কাপের মতো পানি নিয়ে আমি অল্প অল্প করে আমি মিশিয়ে নিচ্ছি, একটি ডো তৈরি করে নিচ্ছি। একটি সফট ডো তৈরি করতে হবে। আর আমি 1 কাপ পানি থেকে এইটুকু পানি রয়ে গেছে, হাফ কাপের মতো পানি লেগেছে আমার একটা ডো তৈরি করতে। এখন আমি রেস্টে রেখে দেব। তার আগে আমি একটু হালকা হাতে সয়াবিন তেল লাগিয়ে আমি ডোরের চারপাশে মেখে রেখে দেব রেস্টে প্রায় আধা ঘন্টার মতো। আপনারা 10 মিনিট 15 মিনিট যতটুকুই সময় নেন, কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে। আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। এখন একটা ছোট বাটিতে আমি 1 চামচের মতো ময়দা নিয়েছি এবং 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি এবং 3 চামচের মতো আমি ঘি নিয়েছি। এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আপনারা প্রয়োজন হলে তেল ইউজ করতে পারেন বা বেকিং পাউডারের পরিবর্তে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। আর এটা সফটনেস দেখুন আমার কীরকমের, একদম রশির মতো বেয়ে যাচ্ছে। এখন আমি চিনি শিরা তৈরি করব, তাই আমি একটি প্যানে আমি 1 কাপের মতো চিনি নিয়েছি। আমারটা হচ্ছে লাল চিনি। আর হাফ কাপের মতো আমি পানি দিয়েছি, জাস্ট শুধুমাত্র গরম করে যখন এটা বলক উঠবে তখনই আমি চুলাটা নিভিয়ে দেব। চিনির শিরাটা বেশি জাল দেওয়া যাবে না, তাহলে এটা বেশি ঘন হয়ে যাবে এবং থিকনেস ভাব হয়ে যাবে, কিন্তু এটা পানি থাকতে হবে। তাই আমি চুলাটা অফ করে দিয়েছি এবং এটার কনসিস্টেন্সটা দেখুন যে কীরকম পানির মতো রয়েছে। তবে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হবে। ডোটা আধা ঘন্টা পর দেখুন কতটা সফট হচ্ছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এতটা সফট তাই আমি আরেকটু মথে নিচ্ছি যেন একটু শক্ত হয়। তারপর আমি এটার লেচি কেটে নেব। আমি প্রায় 5টা কি 6টার মতো আমি লেচি কেটে নিয়েছি। এখন লেচিগুলো আমি এভাবে গোল করে এক পাশে রেখে দেব যেন উপরে ড্রাই হয়ে না যায়, একটা সফটনেস ভাব থাকে। তারপর একটি একটি করে লেচিগুলো আমি যে গোলাকার করেছি এখন রুটির মতো তৈরি করব। তবে আমার যে রুটির আকার সেটা যে খুব সুন্দর হয় তা না, তবে তেল ছাড়া যে রুটিগুলো রয়েছে সেগুলো গোল হয়। আর যেহেতু এগুলো তেল রয়েছে তাই আমার রুটিগুলো একদম এবলা ছ্যাবলা হচ্ছে। একটা একটা করে প্রত্যেকটা লেচিগুলো আমি রুটি বেলে নিচ্ছি এবং রুটিগুলো খুবই পাতলা করে বেলতে হবে। দেখুন এই পুরো পিঠের আসল কাজ হচ্ছে এখানে একটা রুটি দিয়ে দিচ্ছে এবং আমি যে বেকিং পাউডার এবং ময়দা দিয়ে যেটা আমি কনসিস্টেন্স তৈরি করেছি সেটা আমি রুটির চারপাশে মেখে দেব, হাত দিয়েই মেখে দিচ্ছি। তারপর তার উপরে একটু আটার গুঁড়ি আমি ছেটে নিচ্ছি। তারপরে আর একটা রুটি দিয়ে দেব এবং আবার সে কনসিস্টেন্স দিয়ে এবং গুঁড়ি দিয়ে আর একটা রুটি দেব। তবে আপনার কাছে আমি দুঃখিত যে আমি এই শ্যুটটা আমার স্কিপ হয়ে গিয়েছে। তো এরকম করে আমি 6টা রুটি আমি দিয়ে দিয়েছি। লাস্টে যে রুটিটা দিয়েছি সেটার উপরেও আমি সেই কনসিস্টেন্স দিয়ে একটু আটার গুঁড়ি দিয়ে দিয়েছি। তারপর এভাবে আমি সোজা লম্বা করে কেটে নিয়েছি। এখন এই লম্বা লেচিগুলো গোল গোল করে রোল করে আমি একটা ছোট্ট রুটির মতো তৈরি করব। দেখুন আমি কিভাবে করছি, এভাবে গোল গোল করে আমি নিচের পার্টে গিয়ে ওটা আটকিয়ে দেব।
আমি আবার দেখিয়ে দিচ্ছি। রোলের মতো করে গোল করে নিয়ে এসে যে লাস্টের যে রুটি রয়েছে ওইটা আমি নিচের দিকে লেগে দিয়েছি এবং একটা হাতের হালকা চাপ দিয়ে আমি ছোট্ট একটা রুটির মতো তৈরি করব। দেখুন আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থেই আমি এই ভিডিওটার এখান থেকে কোনো স্কিপ করি নাই। দেখুন এখন এগুলো যখন গোল করে রাউন্ড করে দেওয়া হয়ে গেছে, এখন আমি লুচির মতো ছোট্ট করে আমি একটা রুটি বেলে নেব। এই রুটিগুলোর মধ্যে দেখুন এখনই দেখা যাচ্ছে পার্ট টু পার্ট দেখা যাচ্ছে। তো এভাবে করেই আমরা রুটি বেলে নেব। আমি সবগুলো রুটি বেলে নিচ্ছি। তবে আপনারা আর একটু চিকন করে লম্বা করে কেটে নিলে তাহলে রোল করার আগে যে লম্বা করে চিকন করে যদি কেটে নেন তাহলে রুটিটা আপনার আর একটু ছোট হবে। এই সাইজের হচ্ছে সব থেকে বেস্ট, তবে আমার কয়েকটা বড় বড় হয়ে গেছে আর আমার এই সাইজেরটাই হচ্ছে সব থেকে বেস্ট হয়। এখন চুলা অন করে দিয়ে একটি হাঁড়িতে আমি তেল গরম করে নিচ্ছি। তারপরে যখন মিডিয়াম গরম হবে তখন আমি এই রুটিগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। আর এই খাজা পিঠাটা হাই হিটে ভাজা যাবে না, তাহলে উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই এটা মিডিয়াম লো হিটে এটা ভাজতে হবে। দেখুন আমি চামচ দিয়ে যে পার্ট টু পার্ট যে ময়দাটা রয়েছে সেখানে আমি আস্তে আস্তে লেচিগুলো বের করে দিচ্ছি। তো আপনারাও এইভাবে করে দিবেন, তাহলে এটা দেখতে অনেক সুন্দর হবে। দেখুন কত সুন্দর কালার আসছে। পিঠাটা যখনই ব্রাউন কালার হয়ে আসবে তখনই উঠিয়ে নিতে হবে এবং উঠিয়ে নিয়ে সোজাসুজি আমি চিনির শিরার ভিতরে রেখে দিয়েছি এবং চারপাশে চিনির শিরা দিয়ে এটা মেখে দিচ্ছি যেন এটা গরম গরম ভিতরে ঢুকে যায়। তাই আমি এটা এখন এক পাশে রেখে দিচ্ছি। এভাবে করে আমি প্রত্যেকটা পিঠা আমি এক এক করে আমি ভেজে নিচ্ছি এবং ভাজার পরে আমি এটা চিনির শিরার ভিতরে রেখে দেব এবং চারপাশে পিঠাটার চারপাশে আমি চিনির শিরাটা মেখে নেব। আমার সবগুলো ভিডিও দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে শেয়ার করবেন যেন তারা একটা আমার ভিডিওগুলো দেখার সুযোগ পায়। আর যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিও দেখেন তাহলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। আপনাদের একটি লাইক এবং একটি শেয়ার আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা যোগায়, তা অবশ্যই আপনার ভিডিওগুলো শেয়ার করে যাবেন। এই পিঠাটা আপনারা যে কোনো বিকালে বা সন্ধ্যায় তৈরি করে খেয়ে নিতে পারবেন। আমার সব পিঠা বানানো শেষ। দেখুন কত সুন্দর কালার আসছে এবং আপনার চিনির শিরাটাও অনেক সুন্দরভাবে ফিক্সড হয়ে গিয়েছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মচমচে হয়েছে এবং কতটা মজাদার হয়েছে। আপনারা অবশ্যই শব্দ শুনেই আপনারা বুঝতে পারছেন যে কতটা মচমচে হয়েছে। আর এটা আপনারা অবশ্যই ঘরে বসে ট্রাই করবেন আর কতটা মজা হয়েছে এবং কতটা টেস্ট হয়েছে সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্ত, আমি আরেকদিন নতুন অন্য আরেকটি রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।